নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমে সংবাদ শিরোনাম। বিধায়ক খলিলের উপর আক্রমণের চেষ্টা, কাঠিগড়া ব্লক সভাপতি সহ ৩ জনকে শোকজ কংগ্রেসে। অপারেশন সিন্দুরের সাফল্যে কাছাড়ে একাধিক স্থানে তেরঙ্গা যাত্রা। পঁচিশ মের মধ্যে শুরু হবে গ্যামন সেতুর কাজ, জানালো বিজেপি। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচর রাজীব ভবনে কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে অশালীন আচরণের জন্য ৩ কংগ্রেস নেতাকে শোকজ নোটিশ জারি করেছে দল। ২৪ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে হবে বলা হয়েছে তাদের। শোকজ নোটিশ জারি করা হয়েছে কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সরফুল আলম চৌধুরী এবং ইকবাল আহমেদ বরভুইয়ার বিরুদ্ধে। সামান্য একজন কর্মী গিয়া তার ডায়েসও গিয়া তার বাধা দেওয়া হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। আর যদি তার এমএলএ হিসাবে ব্যক্তিগত কোনো দোষ থাকিয়ে রাখতে পারে, এইরকম সমাজ নিয়ে তাকে অপদস্থ করা কোনো মোটেও সমুচিত নয়। আমরা কংগ্রেস সমর্থক এবং কংগ্রেস কর্মী এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে যদি ডিস্ট্রিক্ট কংগ্রেস, এই ব্লক কংগ্রেস এবং তার এই কর্মীরে বরখাস্ত করিয়া নতুন কমিটি যদি গঠন করে না করা হয়, তে আমরা গণতান্ত্রিকভাবে রাজীব ভবন ঘেরাও করতে বাধ্য হইমু। আর বিগত দিনে যে সমস্ত জেলা পরিষদ নির্বাচিত হয়েছেন, এমএলএর খাস কর্ম হয়েছে, এরাও লুটিফুটি খাইছে। আইজ দেখছে বকুল মজুমদারের মধ্যে একজন কর্মবীর জেডপিসি টিকিট হওয়ায় এখানেই তারা বাড়া পাতে চাই পড়ছে। আমি এটার তীব্র নিন্দা করি এবং অতি সত্বর এই কমিটির পুনর্গঠনের জন্য দাবি জানাচ্ছি। জাতীয় কংগ্রেসের দায়িত্ব তাকিয়া তারা যেটা বিরোধী করছে, এটা আমাদের কাঠিগড়ার জনগণ বা কংগ্রেস ওয়ার্কার আপনার কাছেও কিছু তথ্য আছে, যেগুলা তথ্য তুলিয়া ধরতে সবার প্রাণের ভয়, যেভাবে হুমকি সুমকি মারা হয়। গতিকে কিছু পাবলিকে এটা সামনে আনতে তারা প্রাণের ভয়। গতিকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের কর্মী হিসাবে আমি নিন্দা জানাইয়ার, যুব কংগ্রেসের পক্ষতেই নিন্দা জানাইয়ার। আর আমি আশা রাখি আর ভূপেন বরাজি আছেন, তাই আশা করি আর এটার 100% অ্যাকশন নিবা। স্টেজে উঠিয়া যেটা হুমকি চুমকি দিচ্ছেন এমএলএ। পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে শিলচর রাজীব ভবনে কংগ্রেস কর্মীদের হাতাহাতির ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টায় শেষ পর্যন্ত মিডিয়ার ঘাড়ে দোষ চাপালেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। ওই দিনের কংগ্রেস কর্মীদের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সর্বত্র নিন্দার ঝড় উঠছে। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়ে মিডিয়াকে গাড়ে দোষ চাপালেন অভিজিৎ। ঘটনাকে ধামাচাপা দিতে বারবার নিজের বক্তব্য বদল করছেন অভিজিৎ। শুনুন একের পর এক মন্তব্য কিভাবে বদল করেছেন অভিজিৎ। জেলা কংগ্রেসের এমন ভূমিকায় সর্বত্র চর্চা শুরু হয়েছে। উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়নি, সবাই আজকে আনন্দিত। যারা জয়ী হয়ে আসছেন, ওদের সমর্থকরাও আসছে, ওদের একটা আবেগ। এতদিন এত পরিশ্রম করে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ওনারা যুদ্ধ করে আজকে ওনারা জয়ী হয়ে আসছেন, বা যারা অল্প করে ব্যবধান জয়ী করতে পারেন, সবাই একটা আবেগ ছিল। আবেগে প্রত্যেক সমর্থকরা ধ্বনি দিয়েছেন। এটা আনন্দে আবেগিত হয়েছেন। এখানে কোনো ধরনের কোনো দরবার বা কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয়নি। যতটুকু এমন কিছু ঘটনা ঘটেনি। কিছুটা মিডিয়া, সব মিডিয়ার কথা আমি বলছি না, কিছু স্পেসিফিক্যালি কিছু মিডিয়ারা আছেন যারা এটাকে অতিরঞ্জিত করে কংগ্রেসের একটা সুন্দর প্রোগ্রাম এবং বিশেষ করে বর্তমান শাসক দল যেভাবে কংগ্রেসের এই পঞ্চায়েতে কংগ্রেসের যেভাবে কাছাড় জেলাতে কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন দেখেছেন, ওনারা শঙ্কিত হয়ে এই কালকের এই অনুষ্ঠানের মধ্যে দু একটা মানুষ একটা প্রতিবাদ জানিয়েছিল। কোনো ধরনের কোনো মারপিট হয়নি, কোনো কিছু হয়নি। সেই প্রতিবাদটাকে নিয়ে যেভাবে মিডিয়াতে ফলাও করা হয়েছে, যে এটা মারপিট হয়েছে, এইভাবে মিডিয়াতে ফলাও করা হয়েছে, এটা কংগ্রেসকে কিভাবে বদনাম করা যায়, কংগ্রেসকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, সেটা নিয়ে শাসক পক্ষ
এবং কিছু মানে সেটাকে নিয়ে শাসক পক্ষ এটাকে প্রতিরঞ্জিত করে একটা রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রার্থী ঐক্যবদ্ধ হইয়া যেভাবে ফাইট করিয়া যারা জিতিয়ে আইসন কিছু কিছু প্রার্থীরা একবারে কম ভোটের ব্যবধানে জিতিয়ে আইসন। তারা নিজেরা জানেন যে আজকে তারা গার্জিয়ানটার অভাব আসলো খাটিগড়াত, কোনো ধরনের অভিভাবক নাই খাটিগড় গার্জিয়ান। আজকেই কেন আইয়া যে সংবর্ধনা সভা দেখলাম, এই সংবর্ধনা দেখলাম বড় চেয়ার জুড়িয়া গামছা লইয়া এখানে বইয়া বক্তব্য গিয়া টিকেটর মাত এই ধরনের মাত প্রসঙ্গ কমিয়া পুরানা বিতর্ক এখানে উস্কাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটার লাগে খাটিগড়ার যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগড়ারে কীভাবে কংগ্রেস সংগঠনকে তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কীভাবে টিকিট বিক্রি করিয়া খাটিগড়ারে ধ্বংস করা হয়েছে, এরপরে আবার আজকেই কেন আইয়া লম্বা লম্বা বক্তব্য, এটা বরদাস্ত না কংগ্রেস কর্মীগুলো। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাকে সম্মান জানাতে শিলচরে তেরঙ্গা যাত্রা বের করল তৃণমূল কংগ্রেস। সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে এদিন শিলচরে ওই তেরঙ্গা যাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে যাত্রাটি ফের পার্ক রোডের দলীয় কার্যালয়ে ফিরে যায়। আমাদের পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত বাংলায়, আসামে কয়েকটা ডিস্ট্রিক্টে, এছাড়া ত্রিপুরাতে, গোয়াতে উনি বলেছেন একটা ছোট্ট র্যালি করে ভারত সেনাকে সম্মান জানাবার জন্যে। কারণ আজকের দিনে আমরা যে সুরক্ষিত আছি এই দেশে, আজকে যুদ্ধ হচ্ছে কিন্তু আমরা সুরক্ষিত, এটার পুরোপুরি কৃতিত্ব ভারত সেনাকে। তাদেরকে আমরা আজকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, নমন জানাই, ওদেরকে প্রণাম করছি। আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দেশের ব্যাপারে যখন দেশের সুরক্ষার প্রশ্ন উঠে তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা এক, আর ভারতবর্ষকে কোনোদিন কোনো ডেঞ্জারে যে দেশ ফেলবে সে দেশের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমি আবার সবার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারত সেনা, যারা এয়ারফোর্স আছে, নেভি আছে, আর্মি আছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, ভারত সেনা জিন্দাবাদ, ভারত সেনা। অপারেশন সিন্দুরের সাফল্যে কাঠিগড়ার 4টি স্থানে পৃথক পৃথক তেরঙ্গা যাত্রা, কালাইন, কাঠিগড়া, গুমরা এবং পাঁচগ্রামে এদিন বের হয় বিশাল তেরঙ্গা যাত্রা। হাতে তেরঙ্গা পতাকা নিয়ে যাত্রায় সামিল হন কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পাল, মণ্ডল সভাপতি বিশালক্ষ দেব, নিত্যগোপাল দাস, 2 প্রাক্তন মণ্ডল সভাপতি বিমলেন্দু চক্রবর্তী ও সমীরণ নাথ লস্কর, আর এসএসের সুকান্ত ভট্টাচার্য সহ নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, স্কুল কলেজের পড়ুয়া এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। নমস্কার। আজ আমাদের এই তিরঙ্গা যাত্রাতে সামিল হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিগত এপ্রিল মাসে মেয়েদের দ্বারা নারকীয়ভাবে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে স্থানীয় মানুষের যে ক্ষোভ ছিল তারই অঙ্গ হিসাবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক দূরদর্শিতার ফলে অপারেশন সিন্দুর নামে যে সামরিক অভিযান যেটা হয়েছিল তার ফলশ্রুতিতে পাকিস্তান তছনছ হয়েছে, পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। এতে আমরা ভারতবাসী হিসাবে আমরা অনেক গর্বিত। জঙ্গিদের উপর হামলা করে ওদেরকে নিঃশেষ করার যে প্রধানমন্ত্রীর যে মানসিকতা, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। ভারতীয় সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাই, কারণ তাদের মনোবল বৃদ্ধির জন্য সমস্ত দেশবাসী আজ তিরঙ্গা যাত্রা আয়োজন করেছি আমরা কাছাড়বাসীর তরফ থেকে। তাই আগামী দিনেও আমরা এই রাষ্ট্রপতি সরকারের পাশে থাকবো এবং নরেন্দ্র মোদীকে আমাদের রাষ্ট্রীয় পুরুষ হিসাবে আমরা সবার মধ্যে দেখতে পেয়ে আগামী দিনেও ওনার সঙ্গে আমরা সবাই একজোট হয়ে থাকব। সমস্ত ভারতবর্ষের সাথে কাঠিগড়াতে আমাদের অনেক স্কুল কলেজ, বিভিন্ন সংগঠনের সাথে একত্রে মিলিত হয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং অনেক ব্যবসায়ীরা এই তিরঙ্গা যাত্রাতে সামিল হয়েছেন। সবের ভিতরে আনন্দ উল্লাস যে আমাদের সামরিক বাহিনী এবং আমাদের যে বর্তমান সরকার, আমাদের উদ্দেশ্য হয়েছে আজকে যে তিরঙ্গা যাত্রা, আমাদের সামরিক বাহিনী ওরা দেখিয়েছে ওদের পরাক্রম, আমাদের বিজয় উৎসব আমাদের বলতে পারি। পাকিস্তানের যে জবাব দেওয়া সেটা সঠিকভাবে দিয়েছে, সেই জন্য আমাদেরও আনন্দ উল্লাস। সামরিক বাহিনীকে আমাদের প্রতরফ থেকে ওদেরকে একটা শুভ অভিনন্দন জ্ঞাপন করছি, আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপনও করছি বলতে পারা যায়। থাকছে সামান্য বিরতি, এরপর আরও অন্যান্য খবর। আগামী 18 মে রোববার চেন্নাই মাঢা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট, হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল ও
অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার রাজশ্রী নায়ার শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 অথবা 9137349589 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। অপারেশন সিন্দুরের সাফল্যে আজ বরখলায়ও এক বিশাল তেরঙ্গা যাত্রা বের হয়। সরকারি আধিকারিক, স্কুল পড়ুয়া, বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ জনগণও এই তেরঙ্গা যাত্রায় পা মেলান। উপস্থিত ছিলেন বরখলা খণ্ড উন্নয়ন আধিকারিক আইনুল হক মোল্লা, জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ শিকদার, বরখলা থানার ওসি নীলকমল বড়ুয়া, শেডো সংস্থার সভাপতি সত্যব্রত দে, সম্পাদক অজিত দাস প্রমুখ। মানুষের ধর্ম পুছে পুছে নিহত করেছে, হত্যা করেছে, তার প্রতিবাদে আমাদের ভারত সরকার পাকিস্তানের উগ্রবাদী যেসব ঘাঁটিগুলো আছে সেইগুলা উড়িয়ে দেওয়ার জন্য অপারেশন সিন্দুর নামে একটা অপারেশন কার্যক্রম শুরু করে। আর সেই কার্যক্রম পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রত্যাঘাত করে আর সেই শিবিরগুলা গুড়িয়ে দেয়। আর তারপর আজকে সাময়িকভাবে
একটা বিরতি ঘোষণা করে, আর সেই যে একটা বিজয়, সেই বিজয় উপলক্ষে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত ভারতবর্ষের নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষের পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রা নামে যাত্রা করার জন্য। আর সেই উপলক্ষে আজকে এই সেডো সংস্থার সংলগ্ন এইসব অঞ্চল থেকে বিভিন্ন সংস্থার কর্মীরা জড়ো হয়েছেন, স্থানীয় প্রশাসনের আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন, স্থানীয় বিধায়ক আমাদের সঙ্গে বড়খোলা ব্লকের আধিকারিক উপস্থিত হয়েছেন। আর সেই যাত্রা বড়খোলার এসএইচজি বিভিন্ন এসএইচজি গ্রুপের মহিলা সদস্যরা আছেন। আর আমরা এই যাত্রা বড়খোলার প্রধান অংশ কাঠিগড়া বদরপুর সংযোগী বেহাল গ্যামন সেতুর কাজ 25 মের মধ্যে শুরু হবে। 40 দিন এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে, এমনই জানিয়েছে বিজেপির কাঠিগড়া মণ্ডলের সভাপতি বিশালক্ষ দেব। গতকাল পঞ্চায়েত প্রতিনিধিদের এক সংবর্ধনা সভায় এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি। এদিন বিজেপির পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়। উনি 18 তারিখ ভিজে আসবেন এবং সম্ভবত 21 থেকে 25 তারিখের মধ্যে ব্রিজের সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যাবে। 40 দিন এই ব্রিজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেটা বিকল্প ব্যবস্থার জন্য হয়তো কাঠিগড়া ফেরিঘাট নতুবা কাঠিগড়া হসপিটালের যে মাঠ আছে সেই মাঠ দিয়ে জুড়িটা দিয়ে সিমাট দিয়ে যে ছোট গাড়ি, অটো এবং বাইকগুলো চলাচল করার জন্য। কিন্তু ব্রিজে কোনো মানুষেরও পাবলিকেরও যাতায়াত হয়তো সেটা সম্ভব হবে না, কিন্তু গাড়িগুলো কোনো স্কুটারও এই বাইক দিয়ে চলাচল করবে না। 18 তারিখ মন্ত্রী মহাশয় আসবেন, আপনারা সবাই থাকবেন। সরকারি কাজে দুর্নীতির অভিযোগ তুলায় প্রাণঘাতী হামলার শিকার হলেও ন্যায় বিচার পাচ্ছেন না শিলচর মধুরবন্দের মেহবুব সদিয়াল। পুলিশে মামলা করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। পুলিশের ভূমিকায় তিনি হতাশ। বিগত 13 এপ্রিল 2025 ইংরাজিতে আমার উপরে সাজু সদিয়ল আর বাপ্পন সদিয়ল প্রাণঘাতী হামলা করিয়া আমার হাতটা ভাঙিয়া ফেলাইছেন। হাত ভাঙার কারণে আজকে আমার হাতে অস্ত্রোপচার করাইতে হয়েছে, যার লাগিয়া পুরা হাতটা আমার ড্যামেজ। আজকে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী, বর্তমানে খুব কষ্টের মধ্যে আমি দিন অতিবাহিত করি। আর এছাড়া এটা এফআইআর দিছি আমি শিলচর সদর থানায়। এফআইআর দেওয়ার পরে ইনভেস্টিগেশন হয়েছে, সাক্ষী হয়েছে, সব কিছু হয়েছে। হওয়ার পরেও আজকে আসামিরে তারা ধরতে পারছে না ধরিয়া আমারে প্রেশার করা ওর যে আমি যদি কেসটা উইথড্র না করি তখন আমারে মিথ্যা একটা ক্রস কেস না কিতা ইতা দিয়ে আমারে ফাঁসা নিব, নানান জাত হ্যারাসমেন্ট করা ওর, আমার বাড়িতে ফোন করিয়া কওয়া ওর যে কেসটা উইথড্র করবার লাগিয়া। এর আগেও আমার উপরে এইরকম প্রাণঘাতী হামলা হয়েছে। যেহেতু আমি মধুরবন গ্রামের যে জিপির যে দুর্নীতি কেলেঙ্কারি এগুলোর কথা আমি তুলিয়া ধরি, বিভিন্ন ডিসিএসপির কাছে আমি কমপ্লেন করছিলাম আগে। এর লাগে আমার পিছনে অনেক দুশ্মন, আর আমাকে নানানভাবে আগেও প্রাণঘাতী হামলা করা হয়েছে। আমি কেনে এরকম মানে সমাজের কল্যাণের স্বার্থে দুর্নীতির কথা কেনে তুলিয়া ধরি, এটাই আমার অপরাধ। আমি আপনার কাছে যে বিচারের লাগে, ন্যায় বিচারের লাগে আপনার কাছে অনুরোধ করিয়া তৎসঙ্গে পুলিশ প্রশাসন রে তারা যাতে তারা ন্যায় বিচার করে আমার সঙ্গে, আর পক্ষপাতিত্ব না করিয়া। কাছাড়ের ধোয়ারবন্দের প্রতাপপুর নয়াগাঁও এলাকার জনগণ বেহাল রাস্তার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকার জনগণ সংবাদ মাধ্যমে জানান তাদের এলাকার রাস্তা অবস্থা ভয়ঙ্কর। স্কুল কলেজ পড়ুয়াদের পাশাপাশি এলাকার জনগণ যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিন খারাপ হয়েছে, কোনো জাত কাম কাজ হয় না রাস্তার। যা মাত্র তোরা কাম বুঝাইলাম আইলো সেন্টিগুলা দেখো রাস্তার মাঝে আনিয়া জমাই রাখিয়া ফেলাইয়া গেছে, কোনো কাম হয় না। আর আমরা দেখো গ্রাম থেকে লইয়ার দিল্লি পর্যন্ত আমরা বিজেপি সরকার এই নেতাগুলা সময় সময় আইব, বুটের সময় আইয়ালে কইব তারা এই করেছে সেই করেছে। দেখুন আমরা রাস্তার অভাব, তারা কিছু করে নাই, কোনো কাম কাজ চিন্তা করে না। তারা রাস্তা যে জায়গা খারাপ হিন আইয়ালে তারা আইতো না, তারা আরো দূর মিটিং পালাই দিব লাগে। তারা খারাপ রাস্তা দিকে আয়ও না, দেখেও না আমরারে। আর আমরা দেখো আমরা গ্রাম থেকে লইয়া ডিস্ট্রিক্ট থেকে লইয়া দিসপুর পর্যন্ত আমরা সরকার বিজেপি সরকার, আর এই রাস্তার এই অবস্থা। আমরা সরকারের কাছে আমরা অনুরোধ ওখানো যে আমরা রাস্তাটা তাড়াতাড়ি হইতো। আমরা বাচ্চাগুলা স্কুল যাইতে পারে না, আমরা মেডিকেল যাইতে পারি না, আমরা এই অসুবিধা। কি নাম আপনার? রেহান উদ্দিন। নমস্কার, আমার নাম তপন কুমার পাল, বাসা বিলাইপুর বাজারে।
প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা আমাদের এই দুর্দশায় এসে আমাদের এই রাস্তার পরিস্থিতিগুলা মিডিয়ার মাধ্যমে ধরে তোলার জন্য আপনাদেরকে প্রথমে জানাই বিশেষ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আমরা অনেকবার তো এখান থেকে গিয়েছি, স্কুলের ছাত্র যারা এরা গার্জেনদেরকে নিয়ে আমরা আমাদের এমএলএ ছিলেন পরিমল শুক্লবৈদ্য, ওনার কাছে গিয়েছিলাম। তে একবার না 3-4 বার গিয়েছি। তে উনি আমাদেরকে বলেছেন যে একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বিধায়ক খলিলের উপর আক্রমণের চেষ্টা, কাঠিগড়া ব্লক সভাপতি সহ 3 জনকে শোকজ কংগ্রেসে। অপারেশন সিন্দুরের সাফল্যে কাছাড়ে একাধিক স্থানে তেরঙ্গা যাত্রা। পঁচিশ মের মধ্যে শুরু হবে গ্যামন সেতুর কাজ, জানালো বিজেপি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই। নমস্কার।